দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন রেলের রানিং কর্মচারীরা। সকাল থেকে চলছে ট্রেন সারা দেশে, তবে বেশিরভাগ স্টেশন থেকে ট্রেন ছাড়তে দেরি হওয়ায় ফের ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আসছে শুক্রবারের মধ্যে শিডিউল স্বাভাবিক হওয়ার আশা কর্তৃপক্ষের। মাহমুদুল হাসানের রিপোর্ট। মাইলেজ সমস্যা সহ বিভিন্ন দাবি নিয়ে কর্মবিরতির ডাক দিয়েছিলেন রেলের রানিং স্টাফরা। কর্তৃপক্ষ তাদের সমস্যার সমাধানের আশ্বাস দিলে সোমবার রাত থেকে চলা কর্মবিরতি থেকে সরে আসেন তারা। প্রায় ৩০ ঘন্টা পর সারা দেশে শুরু হয় ট্রেন চলাচল। সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে রাজশাহীগামী ধূমকেতু ও সোনার বাংলা এক্সপ্রেস সহ সব ট্রেনই ১ থেকে ৩ ঘন্টা পর গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। যাত্রীরা সঠিক সময়ে স্টেশনে এলেও ট্রেনের শিডিউল বিপর্যয়ে বেড়েছে ভোগান্তি। টাইম ছিল ৬টা ২০-এ, আমরা আসছি ৫:৩০টার সময়, এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। কিছু ইঞ্জিনগুলা যেহেতু বিভিন্ন প্রসিডিউরের মাধ্যমে সেট থেকে বের হয়, এগুলো পাইতে আমাদের কিছুটা বিলম্ব হচ্ছে। কিছু ট্রেন আধা ঘন্টা থেকে ১ ঘন্টা বিলম্ব ছেড়ে গেছে, তবে পারাবর ট্রেনটি একটু বেশি বিলম্ব হয়েছে, ৩ থেকে ৩.৫ ঘন্টা। এটা র্যাক সার্ভিসিংয়ের ডে ছিল। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কিছুটা দেরিতে ছেড়েছে ট্রেন, ফলে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। তবে সকাল থেকে রাজশাহী স্টেশন থেকে সঠিক সময়ে ট্রেন ছেড়ে যাচ্ছে, কিন্তু বেশিরভাগ ট্রেনেই যাত্রী কম। আমরা যাব কিশোরগঞ্জ, সব সময় তো 10টা 30 মিনিটে ট্রেন ছেড়ে দিত। আমরা তো গতকালকে আমার উল্লাপাড়া যাওয়ার কথা ছিল, সে যাওয়াটা আমাকে আজকে যেতে হচ্ছে। এটা অবশ্যই আমার জন্য ভোগান্তি অবশ্য। গতকালকে টিকিট কাটছিলাম, ওটা ব্যাক দিলাম, আজকে আবার টিকিট কাটা যাচ্ছে আজকে। এর আগে গত মধ্যরাতে কর্মবিরতির প্রত্যাহার নিয়ে রেল উপদেষ্টার বাসভবনে হয় বৈঠক। এতে শ্রমিক প্রতিনিধি দলের পাশাপাশি মধ্যস্থতার জন্য উপস্থিত ছিলেন বিএনপির প্রতিনিধি শিমুল বিশ্বাস ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাসনাত আব্দুল্লাহ। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।